আমি একবার পুরুলিয়ার ছবি দেখতে চাইবো। পুরুলিয়ার কি অবস্থা? 9টির মধ্যে থেকে 9টিরই ট্রেন্ড পাওয়া যাচ্ছে। তার মধ্যে 8টিতে বিজেপি এগিয়ে আছে, 1টিতে তৃণমূল এগিয়ে আছে। ইন্দ্র রয়েছেন কাউন্টিং সেন্টারের বাইরে থেকে সরাসরি। ইন্দ্র, কত রাউন্ড গণনা হলো এখনো পর্যন্ত? দেখো, 9টি বিধানসভা কেন্দ্রের কোথাও 5 রাউন্ড, কোথাও 3 রাউন্ড, কোথাও 6 রাউন্ড গণনা হয়েছে এবং এই মুহূর্তে লাস্ট যে আমরা খবর পেয়েছি, রেজাল্ট পেয়েছি, তাতে 9টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি এবং যত খবর আসছে ততই তাদের পার্সেন্টেজ বাড়ছে ভোটের এবং যেদিকে এগোচ্ছে তাতে 9টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির জয় জয়কার। ইতিমধ্যেই বিজেপির সমর্থকরা যারা বাইরে রয়েছে গণনা কেন্দ্রের, পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা রয়েছে তারা ইতিমধ্যেই গেরুয়া আবির খেলছে, উল্লাস করছে, আনন্দ করছে এবং যত রাউন্ডের খবর আসছে ততই দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে যাচ্ছে। যদিও এই মুহূর্তে বিজেপির 9টি রাউন্ডেই বিজেপি এগিয়ে আছে, 9টি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রেই বিজেপি এগিয়ে আছে। যদি পুরুলিয়ার যে 9টি বিধানসভা কেন্দ্র ছিল তার 6টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল 2021-এ এবং 3টি ছিল তৃণমূলের দখলে। এবারে একেবারে বিজেপি এখানে আরো অনেক ভালো ফল করতে চলেছে আর্লি ট্রেন্ড অনুযায়ী অন্তত। ধন্যবাদ ইন্দ্র। শ্রমিক দাশগুপ্ত, এইবারের ভোটে এখনো পর্যন্ত ধরে নিচ্ছি আর্লি ট্রেন্ড, ধরে নিচ্ছি স্লো কাউন্টিং হচ্ছে, কিন্তু তারপরেও এটা মানতেই হবে যে 2021-এর ফল আপনাদের হতাশ করেছিল। ভোট পার্সেন্টেজ হয়তো বেড়েছিল, সিট আপনারা আরও বেশি পাবেন ভেবেছিলেন। সেই জায়গা থেকে এবার বোধহয় আরও সুবিধাজনক জায়গায় মনে হচ্ছে। কতগুলো জিনিস বলি। প্রথম হচ্ছে, যদি 2021-এ এবারের মতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো তাহলে কী ফলাফল হতো বলা যায়। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই জয়টা এসছে, সাধারণ মানুষ সেই বিশ্বাসটা রেখেছেন এবং আমাদের নেতার ওপর সেই ভরসাটা আছে। যেদিনকে উনি বিহার থেকে বলেছিলেন যে বিহারের থেকে গঙ্গা জলটা পশ্চিমবঙ্গে যাবে, সেদিনই আমরা জানতাম আমাদের নেতৃত্বরা আমাদেরকে সেইভাবে নেতৃত্ব দেবে যাতে আমরা মানুষের সমর্থনটা পুরো আদায় করতে পারি। প্রদীপ্তর অনেক এখনও থাকবে, এটা ওর বাধ্যবাধকতা। ও একটা দলের প্রতিনিধি, ওকে তো শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হবে। ওর অবিশ্বাস হতেই পারে এই সংখ্যা, এবং ও এটাও বিশ্বাস করতে পারে যখন কোনো অপ্রকৃতিস্থ মন্তব্য আসে যে আমি 300 আসনও পেতে পারি। এরকমও তো অপ্রকৃতিস্থ মন্তব্য এসছে। তা আমার দলে ওরকম উল্টোপাল্টা মন্তব্য হয়নি। আমাদের সভাপতি বরাবর বলেছেন আমরা কমফোর্টেবল মেজরিটি নিয়ে আসবো, সেই দিকেই যাচ্ছি। আমি প্রণাম জানাই সমস্ত মানুষকে। এই জয় হচ্ছে জনসাধারণের জয়। তৃতীয়, আমি যেটা বলবো, দীর্ঘ 7 বছর ধরে আমি আমার দলের মুখপাত্রভাবে এসেছি। আমি দেখেছি বিভিন্ন বিরোধী দল এবং বিভিন্ন চ্যানেল, ইনক্লুডিং ইউ, ডোন্ট মাইন্ড, তারা আমাদের কর্মীদের এবং ভোটারদের মনোবল ভাঙার জন্য প্রতিনিয়ত বলে গেছে যে বিজেপির সংগঠন নেই। আর আমি অন্তত বলেছি এবং আমাদের দলের অন্যান্য নেতারাও বলেছে আমাদের সংগঠন হচ্ছে। আপনি বললেন ঠিকই, 1 মিনিট, আমি শেষ করিনি ভাই, ভাই। সরাসরি বলছেন, আপনি সরাসরি বলছেন, এটা হতে পারে না। বিতর্কে হয়েছে এবং আমি কি উত্তর দিয়েছি, আমি পরিষ্কার বলছি। আমি বলেছি যে আমাদের সংগঠন